কতজন আমরা এখন পর্যন্ত আশীর্বাদ পেয়েছি? হালেলুয়া। বাইরে ওয়েদার, বৃষ্টির ওয়েদার, তবুও ঈশ্বর আমাদের নিয়ে এসছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেটা আমরা কিছু সময় আরাধনা করব, কিন্তু একটা গান, প্রথম গান, যেটা ঈশ্বরের উপস্থিতিতে আমরা যাওয়ার জন্য প্রার্থনা করব। ঈশ্বর অন্তর্যামী, এখনো আছি আমরা ঈশ্বরের উপস্থিতিতে। আরেকটি বার আমরা নিজেরা সবাই গানটা জানি, একসঙ্গে আমরা গানটা করব। পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। সবাই মিলে পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবার, আমি দুর্বল, তুমি প্রভু সবার, আমি দুর্বল, সবলে মরিবে সোনামি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। পাপির বন্ধু করুণা সিন্ধু, পাপির বন্ধু করুণা সিন্ধু, দাও মোরে শান্তি পাশকমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। করো তব আত্মায় পূর্ণ আমায়, করো তব আত্মায় পূর্ণ আমায়, তব গুণ গাবো দিন জানি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। তোমার কাছে শান্তি আছে, তোমার কাছে শান্তি আছে, সুখে দুঃখে তোমার কাছে আমি। পিতা প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। ব্যথিত কৃষ্ণ দয়া করো কৃষ্ণ, ব্যথিত কৃষ্ণ দয়া করো কৃষ্ণ, সুস্থ করে মোরে যিশু তুমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আছি আমি। হালেলুয়া, হালেলুয়া। যে যারা আমরা প্রার্থনা করব, নিজেদের জন্য আমরা প্রার্থনা করব, তার সম্মুখে আমরা আসার চেষ্টা করি। তিনি অন্তর্যামী, আমরা যা প্রার্থনা করেছি সকাল থেকে সব প্রার্থনা উত্তর তিনি দিয়ে দিয়েছেন। হয়তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেব, সব প্রার্থনার উত্তর আমরা পেয়ে গেছি। ধন্যবাদ, 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 প্রশংসা গৌরব ধন্যবাদ করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, জয় জয়কার করি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। Thank you, Jesus.
ধন্যবাদ। ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য প্রভু। ধন্যবাদ দিই তুমি আমাদের মধ্যে এই মুহূর্তে প্রভু গো আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আমাদের সমস্ত উত্তর দিয়েছো তার জন্য ধন্যবাদ দিই। আমরা জানি প্রভু গো এক একটা পদক্ষেপে প্রভু গো তুমি আমাদের সঙ্গে ছিলে, আছো এবং থাকবে। সকল গৌরব মহিমা তোমায় দিই, যিশু নামে চাই। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। ইংরেজিতে সবাই মিলে আরেকবার। This is the day, this is the day that the Lord has made, that the Lord has made. We will rejoice, and we gladly, and we gladly. This is the day that the Lord has made. We will rejoice and we gladly. This is the day, this is the day that the Lord has made. Anando, anando karo Prabhu ke sada, amar boli anando karo. Anando karo Prabhu ke sada, amar boli anando karo. Anando, anando, amar boli anando karo. Anando, anando, amar boli anando karo. Anando karo Prabhu ke sada, amar boli anando karo. Rejoice, rejoice in the Lord always, and again I say rejoice. Everybody go. Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. আনন্দ করো প্রভু কে সদা, আমার বলে আনন্দ করো। যুগ পর্যায়ে রাজা অভয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর যুগ পর্যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর যুগ পর্যায় যুগে যুগে। তাহার সমাদর মহিমা আমেন, আমেন, আমেন। তাহার সমাদর মহিমা আমেন, 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 আমেন। হালেলুয়া। তার যুগ পর্যায়ে যুগে যুগে কি হোক, প্রশংসা আদর মহিমা যেন হয়। হালেলুয়া। চলুন আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করি, আজকে সমস্ত কিছু নিজের পরিবারের জন্য, আমাদের সমস্ত কিছুর জন্য, যেন আমরা ঈশ্বরকে সব কিছু দিয়ে আমরা মুক্ত হতে পারি। যখন আমরা কোনো কিছু ধরে রাখবো তখনই আমাদের সেইটাই জীবনে ভার হবে, আমাদেরকে ডুবিয়ে রাখবে। যখন আমরা ঈশ্বরের হাতে দেব তখনই আমাদের জীবনে সেই দরজা ঈশ্বর খুলবেন।
আমরা 3 নম্বর গানের সংখ্যাটা যারা জানে না করবেন, তাহলে আমরা সবাই যেটা জানি, যিশুকে সব করি অর্পণ। আমরা হৃদয় দিয়ে গানটা করব, সমর্পণের গান, নিজেদেরকে সমর্পণ করবো ঈশ্বরের কাছে, তারপরে আমরা আরাধনা করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান, প্রেম বিশ্বাসে জীবন কাটাই তাহার সহিত। সব করি
সর্বস্তরে ধন্যবাদ করি সমর্পণ। ধন্যবাদ 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 প্রভু গো, সব কিছু তোমার কাছে আমরা অর্পণ করি প্রভু গো। নিজেদের শরীরকে, জগতের সুখ অভিলাষকে তোমার কাছে অর্পণ করি প্রভু গো। আমাদের জগতের সমস্ত বিষয়কে তোমার হাতে রাখি প্রভু গো। কিন্তু আজকে আমরা তোমার কাছ থেকে রিসিভ করতে চাই প্রভু, স্বর্গের বিষয় রিসিভ করতে চাই প্রভু, তোমার পরিকল্পনাকে জানতে চাই প্রভু, তোমার দর্শন আমাদের সামনে তুমি দাও প্রভু। আমাদের লক্ষ্য জগতের দিকে নয়, উপরের দিকে প্রভু। তোমার বাক্য বলে প্রভু সমস্ত উত্তম উপহার উপর থেকে আসছে। ধন্যবাদ করি প্রভু, আমাদের দৃষ্টিকে উপরের দিকে দাও প্রভু, তোমার উপস্থিতিকে যেন আমরা অনুভব করতে পারি প্রভু। ধন্যবাদ যিশু প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ 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 ধন্যবাদ। Thank you Jesus, thank you Jesus, thank you Jesus, thank you Jesus, hallelujah. কেউ যদি আমরা বসতে চাই বসতে পারি, কেউ যদি আমরা হাঁটু গাঁটতে চাই হাঁটু গাঁটতে পারি, কেউ দাঁড়াতে চাই দাঁড়াতে পারি। ঈশ্বরের বাক্য বলে যেখানে ঈশ্বরের আত্মা সেখানে স্বাধীনতা রয়েছে। আমরা যখন আরাধনায় যাচ্ছি আমরা নিজেদেরকে খুলে দিই ঈশ্বরের সামনে। বাচ্চাদের মতো থাকতে দেব, আমরা তাদের দিকে লক্ষ্য করব না। আমরা লক্ষ্য রাখবো যেন বাচ্চা বাইরে না যায়, কিন্তু আমরা নিজেদের হৃদয়কে ঈশ্বরের হাতে রাখবো। কেউ যদি চোখ খুলে আরাধনা করতে চায় করতে পারি, কিন্তু যার মন সংযোগ হচ্ছে না সে চোখ বন্ধ করে ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করুন। বা যা চিন্তা আপনি করছেন ঈশ্বর তার দায়িত্ব নেবেন। আপনার হৃদয়কে চিন্তা করে দেখুন, আপনার হৃদয়ে কোন জিনিস বাস করছে। ঈশ্বরের বাক্য বলে তিনি আপনার হৃদয় দরজায় এসে নক করছে, কিন্তু আপনার ঘরের ভিতর যদি মন্দতা আসে সে কোনোদিন দরজা খুলবে না। যদি আপনার অহংকার থাকে আপনার হৃদয় কোনোদিন খুলবে না। যদি কম্পিটিশন থাকে আপনার হৃদয় কোনোদিন খুলবে না। আপনি হয়তো খুলছেন কিন্তু ঈশ্বর প্রবেশ করবে না। আপনি যদি আপনার হৃদয়ের মধ্যে যিশুকে প্রবেশ করান, তাহলে পবিত্র আত্মা যিশু এক, তাহলে আপনি এবং ঈশ্বর এক হয়ে যাবে। আমেন। স্তব করো নিজ হৃদয়ে, স্তব করো নিজ হৃদয়ে, স্তব করো নিজ হৃদয়ে, রাজা দে রাজা। স্তব করো নিজ হৃদয়ে, স্তব করো নিজ হৃদয়ে, স্তব করো নিজ হৃদয়ে, রাজা দে রাজা। প্রেম সেবা করো তার, প্রেম সেবা করো তার, প্রেম
hallelujah, 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 hallelujah. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. ধন্যবাদ, ধন্যবাদ। Hallelujah, 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 hallelujah। তোমার উপস্থিত আপ্রভু। Hallelujah, 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 hallelujah। ধন্যবাদ, 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 ধন্যবাদ। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। सरकार हमें शक्ति आनंद देता है, चांद से भी प्यारा। सरकार हमें शक्ति आनंद देता है, चांद से भी प्यारा। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। हालेलुया। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। करा पाए हमेशा, हमेशा करा पाए हमेशा। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे हमें। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे। खटखटाओ खोलेगी सबकी आशीष, पाओगे तुम मुझसे अभी। खटखटाओ खोलेगी सबकी आशीष, पाओगे तुम मुझसे अभी। प्रार्थना करे, आराधना करे, वो आता है कितना भला है। हालेलुया। प्रार्थना करे, आराधना करे, वो आता है कितना भला है। करा पाए हमेशा, हमेशा करा पाए हमेशा। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास में। प्रार्थना करो निरंतर में, प्रार्थना करो विश्वास से। कभी कभी प्रार्थना विश्वासी प्रार्थना तोड़ती है सारे बंधन। कभी कभी प्रार्थना विश्वासी प्रार्थना तोड़ती है सारे बंधन। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। हालेलुया। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। करा पाए हमेशा, हमेशा करा पाए हमेशा। हालेलुया, 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 हालेलुया। धन्यवाद, 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 धन्यवाद। प्रशंसा हाथताली দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া। লর্ড, তোমার আরাধনায় সে ছুটকারা রয়েছে তো প্রভু। অনেকের বন্ধন তুমি খুলে দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ। অনেককে তুমি স্পর্শ করলে প্রভু, অনেকের রোগকে তুমি তুলে নিলে ক্রুশের উপরে। অনেকের অশান্তিকে ক্রুশের উপরে তুমি সমাপ্ত করলে। অনেকের জীবনের নিয়মের বন্ধনকে সমাপ্ত করলে আছে। থ্যাংক ইউ জিসাস লর্ড। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদই তোমার উপস্থিতির জন্য প্রভু। আমাদের হৃদয় রূপ সেই জমিকে প্রভুকে তুমি প্রস্তুত করছো, ধন্যবাদ। তুমি ছুঁয়ে দিলে প্রভুকে, তার জন্য ধন্যবাদ। বড় প্রশংসা তোমারই প্রভু। আমি তোমার মতো হতে চাই, হতে আমি পারি না। আমি তোমার মতো হতে চাই, হতে আমি পারি না। তাই বারে বারে আসি তোমার ঘরে, তোমার হাত লাগাও আমারে। তাই বারে বারে আসি তোমার ঘরে, তোমার
এই চলার পথে পরিবারে বারে তোমার হাত দিয়ে ধরো আমার। হালেলুয়া। এই চলার পথে পরিবারে বারে তোমার হাত দিয়ে ধরো আমারে। আমি তোমার মতো হতে চাই, তবু হতে আমি পারি না। কষ্ট দুঃখ আর ব্যথা দিয়ে ভরায় জগৎ সংসার যে। কষ্ট দুঃখ আর ব্যথা দিয়ে ভরায় জগৎ সংসার যে। আমি তোমাকে শুধু চাই, যিশু তোমাকে শুধু চাই। আমি তোমার মতো হতে চাই, শুধু তোমার মতোই হতে চাই। তাই বারে বারে আসি তোমার ঘরে, তোমার হাত দাও আমারে। তাই বারে বারে আসি তোমার ঘরে, তোমার হাত দাও আমারে। আমি তোমার মতো হতে চাই। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের তোমার আত্মাকে দাও প্রভু। তোমার মতো হতে চাই প্রভু গো। অনেক সময় আমাদের পরিস্থিতি এত বড় বড় আসে প্রভু গো, তোমাদের চলা আমরা হাঁপিয়ে পড়ি প্রভু গো। অনেক সময় নিরুৎসাহিত হয়ে যাই প্রভু গো। কিন্তু আজকে সকালবেলা আরেকটি বার তুমি স্পর্শ করলে, উৎসাহিত করলে, একজনকে তুমি সাহায্য করবে প্রভু গো তোমার সাক্ষ্য বলার জন্য, যে সাক্ষ্য তোমাকেই মহিমা করবে। বিশ্বাস করলাম, প্রার্থনা শুনলে উত্তর দিলে প্রভু। গৌরব প্রশংসা জয় জয়কার তোমায় দিয়ে এই প্রার্থনা তোমার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমরা যে যার জায়গায় বসবো এবং এবার আমরা সাক্ষ্যতে যাব। যদি কারো সাক্ষ্য থাকে। হালেলুয়া। ঈশ্বরের অনেক আশীর্বাদ পেলাম শুরু থেকে এতক্ষণ পর্যন্ত। ঈশ্বর আমাদের মাঝখানে আছে, অনেক টেস্টিমনি, আরাধনা, অনেক কিছু শুনলাম। ভালো লাগলো সবাইকে, আশা করি। কারণ ফিল্ম দেখে আসার পরে আনন্দ হলো, আজকে বইটা ভালো ছিল। তো এটা ফিল্মের থেকে অনেক বেশি ঈশ্বরের কাছে এসে আনন্দ পেলাম। তো আমি প্রার্থনা যাবো, তারপরে বাস করবো। হালেলুয়া করবো, ধন্যবাদ দিয়ে করবো। এখানে আমরা কেউ যোগ্য নেই করবো, এখানে উদ্ধার করবো, মহাপবিত্র স্থান করবো। আপনি যাকে যোগ্য মনে করেন আপনার ইচ্ছা অনুসারে তাকে উদ্ধার করবো। প্রার্থনা করে করবো আমাদের কোনো লোকের যতদিন এখানে হবো কোনো সময় করবো অন্ধকার আমাদের মধ্যে না আসছে, কারণ আমরা কিছুই করি না, আপনি আমাদের মধ্যে কাজ করুন। যে বাক্য বলার সুযোগ দিয়েছেন ধন্যবাদই, সেই বাক্য বলতে আমাদের সাহায্য করবো। আগামী দিনে যেন এই বাক্য বলা পাঠ করার জন্য অনেকগুলো লাইনে বসে থাকে, সেরকম সাহায্য করুন। ধন্যবাদ প্রশংসা করো মহিমা আপনাকে দিয়ে। প্রার্থনা শুনে উত্তর দিলে এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। এসে বলছে, তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবো, আর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করবো। হালেলুয়া। তার আগে যদি দেখি 24 থেকে 20 থেকে, দাউদকে কে খুঁজেছিলেন? ঈশ্বর খুঁজেছিলেন। দাউদকে যখন শাউল ঈশ্বরের খেলাফ গেল, তখন স্যামুয়েলকে বলো, যাও সেখানে একজন আছে, তাকে তেল নিয়ে অভিষেক করো। ঈশ্বর পাঠিয়েছিলেন। তো সেই দাউদকে এইসব বলছে, তার ঈশ্বরের শক্তির হাত তার সঙ্গে থাকবে, সেই সব বলছে। তো 23 বলছে, তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবো, আর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করবো। হালেলুয়া। আমরা যদি দেখি একটা জায়গায় দাউদ বলছিলেন, প্রভু আমি কি করবো, আমার সামনে দিয়ে এতজন আসছে। এসব তুমি দাঁড়িয়ে দেখো, একদিক দিয়ে আসবে, দুদিক দিয়ে পালাবে। তো পালিয়ে গেছিল। সেইখানে এই বাক্যবি সেখানে এরকম বলছে যে, তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবো। হালেলুয়া। কখন করবে? যখন ঈশ্বর আমাদেরকে ডেকেছে, তার ডাককে বুঝতে পারবো, তার সঙ্গে সময় কাটাবো, তার সঙ্গে বাপ ছেলের সম্পর্ক হবে। যখন আমি তাকে ভক্তিপূর্ণ ভয় করবো, পবিত্রতার জীবন আমাদের হবে, আমাদের ফেলোশিপে থাকবো, মানে ঈশ্বরের সঙ্গে কানেক্ট যখন থাকবো,
তখন ঈশ্বর কি বলছে, আমার বিপক্ষ যে আসুক না কেন, গ্রাম আসুক, শয়তান আসুক, অভাব আসুক, সমস্যা আসুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, কিছু করতে পারবে না। কারণ তার সামনেই আমি তার বিপক্ষ দিয়ে চুরমার করে ফেলবো। কে বলছে? ঈশ্বর বলছেন সেই বিপক্ষ দিয়ে চুরমার। অনেক সময় বিপক্ষ আমাদের কি হয়, ঘরের লোক হয়ে যায়, গ্রামের লোক হয়ে যায়, প্রার্থনা করতে দেয় না, সেরকম ভেতর থেকে একটা আত্মা কাজ করে, সেই বিপক্ষ হয়। এরকম অনেক কাজে আসতে দেয় না, সেই বিপক্ষের ভিতরে বিপক্ষ আত্মা আছে, ঈশ্বর কাজ করে। আর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করবো। হালেলুয়া। এই জন্য আমাদের ডিউটি কি, আমাদেরকে যে যা ঘৃণা করুক, অপমান করুক, লজ্জিত করুক, প্রভু কাছে আমাদের হাজার প্রভু তাকে ক্ষমা করে। আমাদের ডিউটি সবাইকে ক্ষমা করে দেওয়া, আমাদের প্রতিশোধ দেওয়া না। যিশুও বলছে আমি বিচার করতে আসিনি। যিশু যদি বিচার করতে আসেনি বলছেন, তাহলে আমরা কেন দোষ দেবো, বিচার করব, কেন লোক কিছু বললে রেগে যাবো? আমাদের ডিউটি প্রভু তাকে ক্ষমা করো, আমি ক্ষমা করো, আপনিও ক্ষমা করো। ঈশ্বরের কাজ যেটা ছিল ঈশ্বর করুন। হালেলুয়া। আমার বিশ্বস্ততা ও অটল ভালোবাসা তার সঙ্গে থাকবে, আমার নামেই তার শক্তির সিং উঁচুতে উঠবে। হালেলুয়া। অনেকে অনেক সময় ঈশ্বরতে কিছু একটু ঈশ্বর যখন বলি, আমরা অনেকে ভুলে যাই, অনেকে হয়তো বলি না, ভেতরেও অনেক হতে পারে যে আমরা এই বিষয়ে এটা করছি, সেটা হচ্ছে। এই না, আমি আমার পাঁচটাকে ভাল লাগে কি, কাউকে ফুলতে দেবে না। সে সুকান্ত এখানে পরপর 1 মাস ধরে বলতেছে, এ সুযোগ নেই, তার আগে সে ফুলা লাগে। সেইটা আমার ভালো লাগে কি, যে আমরা না বুঝতে পারলেও তার দাস ঠিক বুঝে তাকে ঠিক গাইড করে। তা আমাদের ফোলাও চিন্তা, কারণ আমরা কিছু করি না। সেবা বলছি কি, আমার বিশ্বস্ততা অটল ভালোবাসা তার সঙ্গে থাকবে, আমার নামেই তার শক্তির সিং উঁচুতে উঠবে। কারণ আমি যিশুর নামে উঠবি, ঈশ্বরের নামে, আমাদের নামে নয়, আমাদের পরিবারের নামে নয়। এই জন্য আমাদের গর্ব করার কিছু নেই। হালেলুয়া। আমি সাগরের উপরে তার নদীর উপরে তাকে ক্ষমতা দেবো। হালেলুয়া। সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেবো। হালেলুয়া। যদি দেখি মসিকে ক্ষমতা দিয়েছিল না, সাগর লাঠি দিয়ে দাও, দুভাগ হয়ে যাবে, মসিকে ক্ষমতা দিয়েছিল এই লাঠিতে, সেরকম আমাদের উপরও দেবে। আমরা যখন তাকে তার গাইড করে চলবো, ঠিক কাজ করবে আমাদের জীবন। যখন বলছি সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা, আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়। হালেলুয়া। হালেলুয়া। আমরা আজ এখানে অনেক পরিস্থিতি, কেউ না কেউ আছে, কেউ ভালো, কেউ মন্দ, কেউ একটু ভালো, কেউ একটু বেশি ভালো, সব দিক থেকে আছে। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, প্রশংসা দিচ্ছি। কেন করছি? কারণ এখানে বলছে না, সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা। কারণ আমরা এখানে এসেছি পিতাকে বলছি, প্রভু তুমি আমার পিতা, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার রক্ষাদাতা, তুমি আমার যোগানদাতা, তুমি আমার ডাক্তারের ডাক্তার। কেন বলছি? সে বলছে তো তার কার্য আমাদের জীবনে দেখেছি, আমাদের পরিবারে, মণ্ডলীতে, বিশ্বাসী, গ্রামে, সব জায়গায় তার কাজ আমরা দেখছি। কোনো জায়গায় কাজ দেখতে পাইনি, কিন্তু অনেক সময় দেখতে পাই না, চোখকে আমরা বন্ধ করে রেখে দেখতে পাচ্ছি। আত্মিক কাজকে ভিতর থেকে দেখতে হয়, বাইরে থেকে অর্থ দেখা যায়। সেই জন্য আমরা দেখতে পাই, কিন্তু তখন এই বলছে, সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতাকে ঈশ্বর বলছেন। আমরা বলবো, প্রভু তুমি আমার বাবা, তুমি আমার উদ্ধারকর্তা, তুমি আমার শান্তিদাতা, তুমি আমার ডাক্তারের ডাক্তার, তুমি আমার সাহায্যকারী, তুমি সঙ্গে সঙ্গে যাওয়ার ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়। সেই রক্ষা করে, সেই পাহাড় তুমি, আর কেউ নেই আমাদের জীবনে। বলছে, আমিও তাকে আমার প্রথম সন্তান করব, পৃথিবীর রাজাদের মধ্যে তাকে প্রধান করব। হালেলুয়া। এখানে দেখি ঈশ্বর বলছেন যে আমিও তাকে আমার প্রথম সন্তান করব পৃথিবীর রাজাদের মধ্যে, মানে যিশুর কথাই বলছে। কারণ যিশুই তো ছিল তার প্রথম সন্তান, এবং রাজাদের মধ্যে তাকে প্রধান করেছিল, রাজাদের রাজা। হালেলুয়া। 34 পত্রা বলছে, 33 বলছে, কিন্তু আমার অটল ভালোবাসা আমি তার উপর থেকে তুলে নেব না। হালেলুয়া। আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না। হালেলুয়া। ঈশ্বর বিশ্বস্তত, এখানে বলছে কি, অটল ভালোবাসা আমাদের উপর থেকে ঈশ্বর তুলে নেবে না। ঈশ্বর বলেছে একটা বাক্য, আমি মনুষ্য না যে মিথ্যা কথা বলবো। ঈশ্বর মিথ্যা কথা বলে না। এখানে যেটা বলছে যে, কিন্তু আমার অটল ভালোবাসা, তার অটল ভালোবাসা, তার সীমা নেই সে ভালোবাসা, হচ্ছে আমি তার উপর থেকে তুলে নেব না। আমাদের উপরে সবসময় থাকবে, আমরা না ভালোবাসি, না চাই, কিন্তু তার ভালোবাসা আমাদের উপরে আছে। আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না। হালেলুয়া। আমরা যেরকম বিশ্বাস করবো তিনি বিশ্বস্ত, আমরাও যদি তার উপরে বিশ্বাস করবো, তো সে মিথ্যা হতে দেবে না, সেটা কার্য হতে সত্যিতে রূপান্তরিত হবেই হবে। হালেলুয়া। আমাদের কি আছে? কিছু আছে?
যিশুর নামে সুস্থ হয়ে যাবে, যিশুর নামে শান্তি আছে, শান্তি এসে যাচ্ছে। কোনো বিষয় যিশুর নামে হচ্ছে, তবে আমাদের মধ্যে কোনো আছে নাকি যে বিশ্বাসটা, বিশ্বস্ততা আমাদের সঠিকভাবে থাকতো। আমরা অনেক সময় দেখি বাইরে, আমি চেয়ারে বসি, অনেক সময় অনেকে আসে, অনেক দেখি, বলার দরকার নেই, কিন্তু কার কাছে কিন্তু বিশ্বস্ততা হওয়ার দরকার? মাস্টারের কাছে না, আমার কাছে, নিজের কাছে, আগে ঈশ্বরের কাছে বিশ্বস্ততা হতে হবে। আমি দেখছি না, মাস্টার দেখছে না, কেউ দেখছে না, কিন্তু একজন দেখছে সবসময়, সর্বদা। কিন্তু আমরা তাকে লুকিয়ে অনেক কিছু করে ফেলি। তার কাছে যেন বিশ্বাস থাকে। এখানে ঈশ্বরের বাক্য বলছে 33 পদে, আর 33 পদে বলছে যে আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না। আমরা বিশ্বস্ততা যেন ঈশ্বরটা সবসময় ঠিক থাকি, দিলে আমাদের যে বিশ্বস্ততা ঈশ্বর মিথ্যা হতে দেবে না, সর্বদা ঠিক হতে দেবে, যে কোনো বিষয় হোক না কেন। আমরা ঈশ্বরকে লুকিয়ে অনেক কিছু করে ফেলি। ঠিক আছে, মানুষ হতে পারে, কিন্তু সেটা বারবার হওয়া ঠিক না। ঘটনা ঠেকতে হবে, বহু আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে, আবার ফিরে আসতে হবে ঈশ্বর। কিন্তু আমরা ফেরার চেষ্টা করি না, বারবার একই ভুল করি, একই ভুল না। হালেলুয়া, আমি প্রার্থনায় যাবো। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু গো, প্রশংসা, গৌরব, মহিমা আপনাকে দিই। বাক্য থেকে প্রত্যেককে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করে ধন্যবাদ দিই প্রভু গো। তোমার হাত সবসময় আমাদের উপরে আছে, বিশ্বস্ত হতে আমাদের সাহায্য করুন প্রভু গো। সব কিছু তুমি রচিত করছো, কোনো কিছু আমরা করিনি প্রভু। গর্ব অহংকার আমাদের মধ্যে না আসে প্রভু গো। অটল ভালোবাসা আমাদের উপরে আছে তোমার প্রভু, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিই। ওই সব ক্ষেত্রের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। বিপক্ষরা অনেক দিক দিয়ে আসবে, কিন্তু আপনি তাদের চুরমার করে দেবেন বলেছে প্রভু। তাই হচ্ছে প্রভু গো, অনেক সময় আসছে, কিন্তু আপনি চুরমার করে দিয়েছে আমাদের সামনে থেকে, যেরকম দাউদের সামনে থেকে আপনি চুরমার করেছেন। দাউদ দাঁড়িয়ে দেখছিল প্রভু গো, আজকে আমরাও দাঁড়িয়ে দেখি প্রভু গো, তাকিয়েও দেখি প্রভু গো, এবং আরও আগামী দিনে দেখবো যে শয়তান যত দায়িত্ব না কারণ আপনার শক্তিতে, আপনার সামর্থ্যতে তারা চারদিকে পালাচ্ছে প্রভু। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা আপনাকে দিই। বাক্য বলাতে যদি কোন বল হয় প্রভু আমার এই বাক্য থেকে প্রত্যেকে আশীর্বাদ করবো। প্রার্থনা সঙ্গে উত্তর দিলে এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ বিগম সুকান্ত শ্যামলকে। আমরা বুঝতে পারলাম যে কিভাবে ঈশ্বরের কাছে থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে চলতে হবে, ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে চলেন। ঈশ্বরের বাক্য বলছে অন্যত্র 1000 দিন কাটানো হচ্ছে, ঈশ্বরের গৃহে একদিন থাকা শ্রেয়। শত্রুর তাঁবুর ভেতরে বাস করার থেকে ঈশ্বরের গৃহের দ্বার রক্ষা হয়ে থাকা অনেক শ্রেয়। তাঁবুর ভেতরে তো দূরের কথা, ঈশ্বরের গৃহের দ্বার রক্ষাও যদি আমরা পাই তাহলেও অনেক শ্রেয়। ঈশ্বরের বাক্য বলছে না যে 1000 দিন একদিনের সমান। তাই আমরা এই যে 1000 দিন কথা বলো, 1000 দিন যেন ঈশ্বরের গৃহতেই থাকতে পারি। তার মানে একদিন হোক বা 1000 দিন, যেন সর্বদাই যেন আমরা ঈশ্বরের গৃহতেই থাকতে পারি। ঈশ্বরের গৃহ আমাদেরকে, আমাদের শরীরকেও করেছেন, তাই এই শরীরকেও যেন আমরা 1000 দিন ঈশ্বরের গৃহ করে রাখতে পারি। হালেলুয়া। প্রথম বছর প্রথম চার্জ করি, উৎসাহ করি, অনেক সময় পুরানো জিনিস কেটে ফেলে দিই, তারপর উৎসাহের সঙ্গে নতুন বছর যাই। কিন্তু যখন মাঝখানে এসে অনেক সময় হাঁপিয়ে যাই। আরেকটা বুস্টার করতে হবে আমাদের সাথে, প্রভুতে বাড়তে হবে, আরেকবার উৎসাহ নিতে হবে, আরেকবার স্টেপ নিতে হবে। বেশি সময় নাই কিন্তু। আমি বিল্ডিং কথা বলছি না, যিশু কখন আসবে, যিশু কখন আসবে আমরা জানি না। ঈশ্বরের বাক্য বলে দুজন কাজ করছে, একদিন চলে যাবে। চার্জ বানাতে চার্জ থেকে যাবে, আমরা চলে যাবো। হালেলুয়া। কিন্তু আমাদের বেশি ফোকাস কাকে করতে হবে? নিজেদের জীবনকে করতে হবে, নিজেদের আত্মাকে করতে হবে। হালেলুয়া। তার জন্য আমরা প্রেয়ার চ্যালেঞ্জ নেব। যদিও আমি বলছিলাম 21 দিনের চ্যালেঞ্জ নেওয়া দরকার। 21 দিনের প্রার্থনা চ্যালেঞ্জ, যেরকম অনেকে ফেসবুকে অনেকে এক্সারসাইজ চ্যালেঞ্জ, প্রত্যেক দিন 10টা করে ডন মারো, দিয়ে শেয়ার করো বন্ধুদেরকে। এটা কি হচ্ছে, যদি কেউ 21 দিন করে তাহলে অভ্যাস হয়ে যাবে। প্রার্থনাও আমাদের সেরকম অভ্যাস করতে হবে। আমি অনেক সময় মাঝে মাঝে আগের মতন পুরোনো হ্যাবিট মতো মঙ্গলবার, শুক্রবার রেগুলার আমি কনফারেন্স কল করি না, কিন্তু মেসেজ দেয়। যারা কল করে তারা অভ্যাসে আছে, যারা কল করে না দেখেই না। আমি বলছি যারা নিজেরা করেন অডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। গত মঙ্গলবার মনে হয় অনিতারা কনফারেন্স কল করে আমাকে মেসেজ পাঠিয়েছে। আপনারা যা কনফারেন্স করবেন আমাকে পাঠাবেন, কারণ কি আপনারা কি বলছেন, আপনারা অর্ধেক বাক্য কোন দিকে কীভাবে বলছেন নিজেরাই জানেন না। মানুষ রং গাইডেড হতে পারে, তার জন্য যদি কিছু থাকে আমি গাইড করব, সেই জন্য ভুল ধরার জন্য না। কীভাবে অডিয়েন্স
আপনাদের সঙ্গে যারা রয়েছে তারা কীভাবে বাড়ছে সেটা জানার জন্য। যাই হোক, যখন তখন মেসেজ আছে, যখনই অ্যালার্ট থাকবেন অবশ্যই কানেক্টেড হবেন। তাহলে কি কি দেখলাম বিজ্ঞাপন? 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে আগামী মাসে। আগামী মাসে প্রভু ভোজ ফার্স্ট সানডে করব না, আমরা করব 18 তারিখে করব। সেই 15 থেকে 18 তারিখ কন্টিনিউয়াসলি আমরা প্রার্থনায় থাকবো। টিম যখন খুশি আসতে পারে। প্রত্যেক দিন চার্চে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত প্রার্থনা হবে, নোট করে নিতে পারো। প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত প্রার্থনা হবে 15ই আগস্ট থেকে। 15ই আগস্ট সবাই আসবো, বৃহস্পতিবার ফাস্টিং পিরিয়ড আছে, আমরা সবাই আসবো, পতাকা উত্তোলন করব, তারপরে প্রার্থনা আমার কন্টিনিউ করব। কারণ ভারত স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীন নয়। কিসে? মোবাইল আমাদেরকে বেঁধে রেখেছে, এটাও পরাধীন, আমাদেরকে খেয়ে নিচ্ছে, সময় খেয়ে নিচ্ছে। অনেক সময় আমাদের অনেক বিষয় আমাদের বন্ধন আছে, সেগুলোকেও ছাড়াতে হবে, যার জন্য আমাদের উপবাসের দরকার আছে। আমি একটা উপবাসের বাক্য বলি, এখন কিন্তু বিজ্ঞাপন চলছে। জিসাই 58:6-7 পদ, আমি সহজ বাংলা থেকে পড়ছি। আসলে আমি এইরকম উপবাস চাই, তোমরা অবিচারের শিকল ও জোয়ালের দড়ি খুলে দাও। আমেন। কিরকম উপবাস ঈশ্বর বলছে আমি চাই? কি উপবাসের কাজ কি? শিকল খুলে দাও। আমাদের শিকল বহু আছে, ভয়ের আছে শিকল, ভবিষ্যতে কি হবে সেটা চিন্তার বিষয়, কালকে কি খাবো সেটাও একটা শিকল, আমার বিভিন্ন রকমের শিকল আছে। সেইগুলো উপবাসের কাজ কি? সেই শিকলগুলোকে কি করো? কেটে দেওয়া হবে। কখন কাটবো? যখন বলবান হবে। একজন যদি মোটা শিকলে কাউকে বাঁধা থাকে, সেটা কাটার জন্য কি করা হয়? বিভিন্ন ধরনের মেশিন এনে কাটা হয়। বাচ্চা ছেলে যদি একটা ছোট দড়িতে বেঁধে থাকে, সে খুলতে পারে না, তার বাবা এসে ফ্রাস করে ছেড়ে দেয়। কারণ কি? তার শক্তি বেশি। কিন্তু আমরা যদি নিজেরা বন্ধনে থাকি, অন্য কাউকে ছিঁড়তে পারবো না। তাই আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদের পরিবারকে, আমাদের মণ্ডলীকে মুক্ত করাতে হবে। এইটা হচ্ছে ঈশ্বর এই ধরনের উপবাস চায়। তারপরে কি লেখা আছে? বলছে অত্যাচারীদের মুক্তি দাও, প্রত্যেক জোয়াল ভেঙে ফেলো, খিদে পাওয়া লোকদের তোমার খাবার ভাগ করে দাও, ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও। জিসাইও 58:6-7। আচ্ছা, কেউ একজন উইলিয়াম ক্যারি ভার্সন থেকে পড়ুন, কি লেখা আছে? আমেন। আমেন। তাহলে অনেকটা কনসেপ্ট আমরা পাচ্ছি উপবাসের বিষয়ে। আমরা আগামী মাসে উপবাস তাহলে কবে করছি? মার্ক করে রাখো, কবে করা হচ্ছে? আগস্টে না, প্রভুভোজ 18 তারিখ। উপবাস কবে? মাসে একটা 15ই আগস্টেই করব আমরা। ঠিক আছে, সবাই মার্কিং করে রাখো। আমাদের সেই সপ্তাহ হচ্ছে, সেই সপ্তাহ বা সেই মাসের আমরা শিরোনাম দেব সত্যিকারে কি আমরা স্বাধীন। এটা হচ্ছে টপিক, প্রকৃত স্বাধীন। তো ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা একটা গান নেব, প্রত্যেক দিন প্রার্থনা করবেন, কিছু না কিছু দেবেন। প্রত্যেক মাসে আমরা স্বাধীনতা দিবসে 15ই আগস্টের দিনেই উপহার নিয়ে আসবো, সেটাও প্রার্থনা করবো। সবার হাঁড়ি নিয়ে আসবো, যেন যেটা আছে নিয়ে আসবেন, যেন মাল্টিপ্লাই হয়। প্রার্থনা করবো, আবার পাঠাবো, যেন 12 ঝুড়ি লোককে, 5000 লোককে খাইয়ে, 15,000 লোককে খাইয়েও 12টা আর আটকে যায়, 12 লাখ জমা থাকে। হালেলুয়া। তো এই বিষয়ে আমরা প্রার্থনা করবো, প্রকৃত স্বাধীন। ঘর করেও ঘরে থাকতে পারলাম না কেন, দুঃখী যেন না হয়, আনন্দ করতে পারি। হালেলুয়া। সো
কেউ একজন যদি গান করতে চায় স্পেশাল নাম্বার, মেরে খুদা ও মেরে খুদা मैंने सदा तेरा नाम लिया, ओ मेरे खुदा मैंने सदा तेरा नाम लिया, मैंने जो भी मांगा तूने मुझको दिया, मैंने जो भी मांगा तूने मुझको दिया, ओ मेरे खुदा मैंने सदा तेरा नाम लिया, ना ये आसमां मांगा हमने और ना जमी मांगा हमने, ना ये आसमां मांगा हमने और ना जमी मांगी हमने, ना ये चांद तारे मांगी हमने और ना हवा मांगी हमने, बिना मांगे ही तूने सब कुछ दिया, बिना मांगे ही तूने सब कुछ दिया, ओ मेरे खुदा मैंने सदा तेरा नाम लिया, ओ मेरे खुदा मैंने सदा तेरा नाम लिया, मेरे खुदा मैंने सदा तेरा नाम लिया। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে আশা করি, কিন্তু ঈশ্বর আশার বাইরে কার্য করেন অনেক সময়। তো আমরা যেন কোনো কাজ করতে করতে বন্ধ না করি, যখনই সুযোগ পাবো করতে থাকবো। হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্য গত সপ্তাহে কে কে মনে রেখেছি? কি রেখেছি? গত সপ্তাহে বাক্য কি ছিল? কি বিষয়ে বলা হয়েছিল? রিটার্ন টু হোম, বাড়ি ফেরো। কতজন বাড়ি ফিরেছি? বাড়ি ফিরেছি তো? কার কাছে? বাড়িতে কে ছিল? ওয়েট করছিল কে? বাবা। আর বাবা যখন ওয়েট করেছিল সন্তানকে দেখে, বাবা রিয়াকশন কিরকম ছিল? আনন্দের সঙ্গে। বাবা তারপরে কি করলো? সেলিব্রেট করলো, আনন্দ করলো। তারপরে যদি পড়েন ওখানে লেখা আছে, তখন সে সন্তানকে বলল, আমার সন্তান মারা গেছিল, এখন সে জীবন পেয়েছে। হালেলুয়া। তারপরে সমস্যা হচ্ছে কি? বড় ভাইয়ের হিংসা হচ্ছে এবং বাবার উপরে রাগ হচ্ছে। যিশুর সময় এরকম ছিল। তিনি জগতের পিতা ছিলেন, বড় ভাই হচ্ছে পরিচিত জাত, যারা নিজেদেরকে ধর্মগুরু মনে করে, শিক্ষিত মনে করে, পুরনো বিশ্বাসী মনে করে, তারা হচ্ছে বড় ভাই, যারা ঈশ্বরের রাজ্যে বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় মনে করি না, পুরাতন বিশ্বাসী ঈশ্বরের রাজ্যে বাধা হয়ে দাঁড়ায়। যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জীবনে সমস্যা নিয়ে এসেছিল। আজকে আমরা কতজন বড় ভাই হয়ে থাকবো? আজকে আমার পয়েন্ট হচ্ছে, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো। বাড়িতে তো এলাম, কিন্তু বাড়িতে থাকতে গেলে কিছু পদক্ষেপ আমাদের ফলো করতে হবে। বাড়িতে ঢুকলেই থাকা যায় নাকি? বাড়িতে থাকার জন্য কিছু ডিসিপ্লিন আমাকে নিতে হবে। কার বাড়িতে আছি সেটা জানতে হবে। যে বাড়িতে আমি এলাম, চলুন সে ছোট ছেলের কথা ভাবি, সে যে বাড়িতে ফিরে এলো, সেই বাড়িতে তার কোনো রাইট আছে? না, সে তো রাইট সব নিয়ে খতম করে চলে এসেছে, সব শেষ করেছি। যখন সে বাড়িতে এলো, তার কোনো অহংকার, দাম্ভিকতা আছে? অনুগ্রহতে। তার ভাই হিংসা করলো, তার কাছে সে নম্র হচ্ছে। কারণ কি? সে জানে এটা আমার জায়গা নয়, অনুগ্রহতে আছি। কিন্তু তার বাবা কি সেই অধিকার দিয়েছিল? তাকে সন্তানের অধিকার দিয়েছিল। হালেলুয়া। আজকে আমরা যখন ঘরে ফিরেছি, যখন ঈশ্বরের কাছে এসেছি, আমাদেরকে জানতে হবে আমি কে। হালেলুয়া। প্রচুর মানুষ যখন নতুন আসে, হঠাৎ করে তাকে ছোট করে দাও, কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে যেটা জানে না। আমাদের কি সেটা করা উচিত? তাকে আরো বেশি ভালোবাসতে হবে, তাকে এমন দেখাতে হবে আমিও জানি না। আমি দেখেছি একটা চার্চে, বহু পুরনো,
একজন কোনো ঈশ্বরের দাস এলে তারা এমন প্রেজেন্ট করছে যেন কিছু জানে না। 10 বছরের বিশ্বাসী, সেই প্রচারককে তারা বোকা বানাচ্ছে, তারা সব জানে কিন্তু খালি হয়ে বসে আছে শেখার জন্য। হালেলুয়া, কয়জন বুঝতে পারছি? আমাদের মধ্যে লিডার যখন পাস্টার বলে যে সবাই লিডার, প্রথম তোমরা দাস। হালেলুয়া, প্রথম খালি করতে হবে। আমি ঘরের কথা বলছি, ঘর অহংকারী মানে সেই মৃত্যুর জায়গায় পড়ে আছে, তাকে ঘর ছাড়তে হবে, লাস্টে তাকে মরতে হবে, তখনই সে ঘরে থাকতে পারবে। হালেলুয়া। প্রথম যে পয়েন্ট, 3টা পয়েন্ট দেখবো, যদি টাইম শেষ হয় শেষ করে দেবো। প্রথম পয়েন্ট, নিউ লাইফ। ঘরে থাকতে গেলে আমাদের নতুন জীবনের দরকার আছে। হালেলুয়া। নতুন জীবনের মধ্যে 3টা পয়েন্ট আমরা দেখবো। তাহলে ঘরে থাকতে গেলে কি করতে হবে? নতুন জীবন পেতে হবে, নতুন জন্ম পেতে হবে, নতুন হতে হবে। আমাদের ঈশ্বরের বাক্য বলে মনকে নতুন করতে হবে, জগৎ থেকে ফেরাতে হবে, পাপের পথ ছাড়তে হবে, মন্দতাকে ত্যাগ করতে হবে, তাহলে আমরা নতুন হব, এবং নতুন হলেই কিন্তু ঘরে থাকতে পারবে। হালেলুয়া। প্রচুর মানুষ চার্চে কিছুদিন আসার পর চার্চে আসা বন্ধ করে দেয়। কারণ কি বলুন তো? সে এখনো পর্যন্ত পিতার প্রেমকে বোঝেনি। হ্যাঁ, হতে পারে তার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেছে, হতে পারে কেউ না কেউ তাকে প্রেম দেখিয়েছে, সাহায্য করেছে কিছু দিয়ে, কিন্তু সে চার্চে আসছে না কেন? সে ঈশ্বরের প্রেমকে নেয়। অনেকে চার্চে আসে, অনেক জায়গায় দেখেছি খেতে আসে, অসুবিধা, তারা আমি বলছি না তারা ভুল, ঠিক আছে, তা খাওয়ার দরকার আছে। ঈশ্বরের বাক্য ফাস্টিং এ বলছে এটাও আমাদের কাজ, আমরা না খেয়ে খাওয়াবো, পোশাক নেই তাকে দেবো। কিন্তু সে যখন আসছে, সেই খাওয়ার পোশাকের মধ্যে যদি আমরা রেখেছি, আমাদেরকে বিচারে দাঁড়াতে হবে। হালেলুয়া। আমরা মানুষকে খাওয়ারের জন্য নয়, তাকে টাকা দেওয়ার জন্য নয়, আমরা তাকে ঈশ্বরের প্রেম দেখানোর জন্য, সেই ঘরে নিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। এই পৃথিবী আমাদের ঘর নয়। হালেলুয়া। আমাদের ঘর কোথায়? হালেলুয়া। যেই ঘর এখন আমাদের জন্য বানানো চলছে, হালেলুয়া, সেই ঘরটা আমাদের, আমরা যত ভালো চিন্তা করি, যত পাথর বসাই, যত ডিজাইন করি, ঈশ্বরের বাক্য বলে আমাদের মন যেটা কল্পনা করেনি, সেই সমস্ত ভালো ভালো বিষয় ঈশ্বর তাদের জন্য রেখেছে যারা তাকে প্রেম করে। হালেলুয়া। আমরা কি তাকে ভালোবাসি? তাহলে এই পৃথিবীতে তো হবেই। যত আমি ঈশ্বরের বাক্য আমাদেরকে মনে করে, আমাদেরকে মনে হয় কি, আমি এমন ধার্মিককে দেখিনি সে পড়ে উঠে দাঁড়ায়নি, বলে 7 বার পড়লো ধার্মিক উঠে দাঁড়ায়। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য বললো, যারা তোমার বিপক্ষে চলবে তার বিপক্ষে কে দাঁড়াবে? ঈশ্বর। Praise the Lord. আমরা কিন্তু আমাদের পিছনে কে কথা বলছে সেই বিষয়ে চিন্তা করে রাতে ঘুম হয় না, কে কি কথা বলছে সেই জন্য চার্চে আসে না। আপনি ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্য নয়। আপনি যদি বাইরের কথা চিন্তা করে এখনো চিন্তিত আছেন, আপনি ঈশ্বরের সন্তান নয়, আপনি তার পুত্র। মানে কি, সেই শূকরের জায়গায় পড়ে আছেন, এখনো কাজ করছেন, এখনো খাওয়ার জন্য লড়াই করছেন। প্রচুর মানুষ এখনো খাওয়ার জন্য বাঁচে। এই পৃথিবীতে না খেয়ে মরেছে কেউ দেখেছেন? রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায়, তাদের জন্য কেউ রান্না করে দেয়? তারা মরছে, তাদের রোগ হলে আমি জানি না তাদের কোথায় নিয়ে যায়, কিন্তু আমি দেখি যারা ঘরে ভালোভাবে থাকে তাদের মনে বেশি সমস্যা, তাদের মনে বেশি যন্ত্রণা আছে জীবনে। কিন্তু আমরা দেখেছি যার কেউ নেই, তার যে পিতা, সকলের পিতা, সে আমাদের জন্য ঘর বানিয়ে রেখেছে। হালেলুয়া। কিন্তু সেই ঘরে যেতে গেলে আমাদের কিছু জিনিস জানতে। প্রথম পয়েন্ট কি? ঘরে থাকতে গেলে কি? নতুন জীবন। হালেলুয়া। প্রথম পয়েন্ট, আমরা কি করে নতুন জন্ম পাই? প্রথম, উইথ হিজ ওয়ার্ড। আমরা কি করে নতুন জন্ম পাই, নতুন জীবন পাই? তার বাক্যের দ্বারা। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ যদি পড়ি, যখন পৃথিবী অন্ধকার ছিল, পৃথিবীর উপর জল ছিল, ঈশ্বরের আত্মা জলের উপরে ছিল, অন্ধকার ছিল, যখন ঈশ্বর বললে আলো ফুটুক, তখন আলো ফুটলো। হালেলুয়া। তার মানে কি, অন্ধকার থেকেও আলো হয় কিসের দ্বারা? বাক্যর দ্বারা। হালেলুয়া। তাহলে কি দেখছি? ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন জীবন, যে জীবন অন্ধকার ছিল, পৃথিবী অন্ধকার ছিল, নতুন হলো আলোর দ্বারা। কিসে? বাক্যের দ্বারা। আরেকটা বাইবেলের পদ পড়বো, আদি পুস্তক 12 অধ্যায় 1 পদকে ওইজন পড়ি। এখানে ঈশ্বর একজন আদি পিতাকে ডাকছে, যে আমাদের এই জগতে বিশ্বাসীর পিতা তাকে বলা, সকল জাতির পিতা তাকে বলা হয়। আব্রাহামকে সদাপ্রভু কি কইলেন? আপন দেশ জাতি কুটুম্ব ত্যাগ করে
হ্যাঁ, আমি যে দেশ তোমাকে দেখাই ঈশ্বর বলছে সমস্ত কিছু ত্যাগ করে আমি যে দেশ দেখাচ্ছি, তারপরে কি বলছে? সেই দেশে চলো। আমেন। এখানে ঈশ্বর কথা বলছে মুখে, সে কিন্তু সেই দেশকে দেখেনি। কত বিপদ আসবে, নিজের কমফোর্ট জোন, নিজের লোক, নিজের বাড়ি, সব আপন জন, তাদেরকে ছেড়ে যেতে পারবে? চিন্তা করে দেখুন, আমরা নিজেদের জায়গায় থাকতে ভালো লাগে? সবচেয়ে কষ্টকর। আব্রাহামের কথা চিন্তা করুন, বলছে তার জাতি কুটুম্ব সব ত্যাগ করে, কার জন্য? ঈশ্বরের জন্য। তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আব্রাহাম কি করেছিল? সে ত্যাগ করেছিল। হালেলুয়া, হালেলুয়া। নতুন জন্ম কিসে? বাক্যতে। আমি যদি তার গৃহতে থাকতে চাই, যদি পিতার কথা না বুঝে না শুনে যদি চলি, তাহলে সে জীবন অন্ধকারময় হবে। হালেলুয়া। হালেলুয়া। আমরা সেই আব্রাহামের সময় তার সঙ্গে একজন ছিল লোট বলে, সেও একটা সময় এসেছিল ভাগ হওয়ার। লোটও সিদ্ধান্ত করেছিল আমি ওইদিকে যাব। কি দেখে? ভালো গাছ। তাদের তো তখনকার প্রফেশন কি ছিল? মেষ চড়ানো। তো আব্রাহামের মেষও অনেক হয়ে গেছে, লোটও হয়ে গেছে। বলছে আমাদের মধ্যে কেন তর্কাতর্কি হবে, আলাদা আলাদা ভাগ হয়ে যায়। দিয়ে চয়েস হলো যে আমরা কোন দিকে যাবো। তখন লোট কি বলছে, লোটকে চয়েস দেওয়া হলো। তখন সে যেইটা ভালো ঘাস রয়েছে সেই দিকে সে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা লাস্ট দেখেছি সে যে দেশে গেছিল, যে জায়গায় গেছিল, সেই জায়গা ব্যভিচারের দেশ হয়ে দাঁড়িয়েছিল, পাপময় সদম গমোরা, এবং ঈশ্বরের আগুন নেমেছিল। আজকে আমরা যারা নতুন বিশ্বাসী, তাদেরকে যদি আমরা চয়েস দিই, তাহলে সবসময় তারা মন্দটাই, জগতের অভিলাষটাই সে মেনে নেবে। তাই সেই জন্য নতুন বিশ্বাসীকে সিদ্ধান্ত করার ক্ষমতা যেন আমরা না দিই। বলতে পারে তাদের ডিসিশন আমরা যেন নেব না। যদি নি, সেও জ্বলে পুড়ে মরবে। আব্রাহামের দায়িত্ব ছিল যে যদি সিদ্ধান্ত করতো, সে যদি মেনে নিত, তাহলে সেরকম আজকে নতুন জন্ম কি করে? ঈশ্বরের বাক্য যেটা বলছে যদি মেনে নিই, তাহলে আমার জীবনে শান্তি আসবে, আমার জীবনে ঈশ্বরের দরজা খুলবে, আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ ভরে ভরে থাকবে। হালেলুয়া। আব্রাহামের জীবনে আমরা সেটা দেখেছি। আব্রাহামের জীবনে প্রতিজ্ঞার মধ্যে মধ্যে একটা পদ, 3 পদটা কি লিখেছে? 12:3 বলছে যাহারা তোমাকে আশীর্বাদ করবে। মানে কি? যখন আমরা তার বাক্যকে শুনবো, মেনে চলবো, তখন যখন কেউ আমাকে আশীর্বাদ করবে, ঈশ্বরের বাক্য বলছে তাহাদিগকে আমি আশীর্বাদ করব। হালেলুয়া। তারপরে ঈশ্বরের বাক্য বলছে যে কেউ তোমাকে অভিশাপ দেবে, তাহাকে আমি অভিশাপ দেব, এবং তোমাদের ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। হালেলুয়া। হালেলুয়া। আব্রাহাম ঈশ্বরের পরিবারে অ্যাড হলো, বিশ্বাসে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলো। কেন? সে না দেখে যাওয়ার সিদ্ধান্ত নিল। হালেলুয়া। তার মানে কি? বাক্যর দ্বারা ঈশ্বরের পরিবারে অ্যাড হলো। ঈশ্বরের পরিবার মানে কি? তার বাক্যকে নেওয়া। এবার আরেক কয়েকটা পদ দেখব। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় বের করব। 3 অধ্যায় 1 পদ কেউ একজন পড়ি। ওখানে কি লেখা আছে? আমেন। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, বাক্যই। 14 পদ কি লেখা আছে? আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও শক্তিপূর্ণ। আমেন। হালেলুয়া। এবার কি আমরা নতুন জন্মের কথা বলছি। নতুন জন্ম কি দিয়ে? আমাদের জন্ম কিভাবে হয়েছে? বাবা মার ঔরসে হয়েছি। কিন্তু এখন যে নতুন জন্ম, যে ঘরে ফিরেছি, কার ডাকে ফিরেছি? ঈশ্বরের ডাকে ফিরেছি। এবং তার ঘরে যখন আমি থাকবো, তার বাক্য অনুযায়ী, বাক্য যদি ঈশ্বর হয়, বাক্য মাংসে রূপান্তরিত হলো, সেই বাক্য কাদের মধ্যে থাকলো? আমাদের মধ্যে থাকলো। আজকে এই মুহূর্তে আমরা যখন বাক্যকে রিসিভ করবো, যেমন আব্রাহাম বাক্যকে নিল, তখনই সে ঈশ্বরের পরিবারে অ্যাড হলো, এবং তার জন্য তার বিপক্ষে যে গেল, তার প্রতিশোধ ঈশ্বর নিল। যে তাকে আশীর্বাদ করলো, ঈশ্বর তাকে আশীর্বাদ করবে, এই প্রতিজ্ঞা দিয়েছে। আজকে চয়েস আমাদের কাছে, আমরা কি সেই ধরনের মানসিকতায় আছি বর্তমানে? ঈশ্বর যেটা বলছে কি পালন করছি? যদি পালন না করে অন্য কাউকে শেখাচ্ছি, আমরা ঈশ্বরের পরিবারে থাকতে পারবো না। সময় আসছে কিছু না কিছু কোনো কারণে আমাকে দূর হতেই হবে। হালেলুয়া। যদি এই পৃথিবীতেও তার নাম করতে করতে থাকি, যদি আমার হৃদয় পরিবর্তন না হয়, লাস্টের বিচারে সেদিন যিশু বলবে আমি তোমাকে
চিনি না, অবিশ্বস্ততা। চিন্তা করে দেখুন আমরা কি নতুন জন্ম পেয়েছি তার বাক্যতে। যোহন 3:5 একজন পড়ি। যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। আমেন, হালেলুয়া। আজকে তার ঘরটা হচ্ছে ঈশ্বরের রাজ্য। সবাই বলে ঈশ্বরের রাজ্য। সেই ঘরকে দেখা যাচ্ছে না কিন্তু। এই শরীর যতক্ষণ আছে আমরা তার রাজ্য যেমন খালি চোখে দেখতে পাবো না। প্রভু যিশুকে অনেকে জিজ্ঞেস করেছে সে রাজ্য কোথায়, সে বলতে পারবে এখানে ওখানে কোথাও না। সেদিন আলোচনা করছিলাম, গতকাল রাত্রে একটা প্রশ্ন আসছিল, ঈশ্বরের রাজ্য কি করে একটা সরষের দানার সঙ্গে তুলনা করা হয়েছে, পড়ে গেল, সে বাড়লো, এখানে গাছ হলো, তাহলে ঈশ্বরের রাজ্য কোথায়? আজকে তার গৃহ সব জায়গায় বিরাজমান। হালেলুয়া। ছাদ হচ্ছে আকাশ, আর দেওয়াল কি? ঈশ্বরের প্রোটেকশন, ঈশ্বরের প্রতিজ্ঞা, স্বর্গদূত। হালেলুয়া। আজকে আমরা যতজন ঈশ্বরকে বিশ্বাস করি, এখানে ঈশ্বরের রাজ্যে যদি কেউ জল এবং আত্মার দ্বারা নতুন জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমরা কতজন নতুন জন্ম পেয়েছি বিশ্বাস করি? নতুন জন্ম বিষয়ে অনেক কনফিউশন আছে, পরবর্তী সেশনে আমি যাব, বললে অনেক সময় হবে। তাহলে আমরা কি নতুন জন্ম পেতে গেলে, ঘরে থাকতে গেলে প্রথম পদক্ষেপ কি দেখলাম? বাক্যর দ্বারা আমাদেরকে নতুন হতে হবে। হালেলুয়া। হালেলুয়া। আব্রাহাম নতুন হয়েছিল বাক্যের দ্বারা, সমস্ত কিছু ত্যাগ করেছিল। আজকে আমরা বাক্যের দ্বারা যদি পুরাতন জীবনে থাকি, যে এখন যদি সমস্ত মন্দতার প্রতিহিংসার মধ্যে থাকি, তাহলে আমরা তার গৃহে থাকতে পারি। দ্বিতীয় পয়েন্ট কি? উইথ হিজ স্পিরিট। আমরা তার নতুন জন্ম কি করে পেতে পারি? প্রথম বাক্য, তারপর তার আত্মার দ্বারা আমরা নতুন জন্ম পেতে পারি। যোহন 3:1-8 আমি পড়ি আপনার জন্য। ফরিসীদের মধ্যে একজন ব্যক্তি, তার নাম নিকোদিম। তিনি জিহুদীদের একজন অধ্যক্ষ। তিনি রাত্রিতে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কইলেন, রব্বী, আমরা জানি আপনি ঈশ্বর নিকট হইতে আগত গুরু, কেননা আপনি যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন, ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেহ করিতে পারে না। 3 পদ। যিশু উত্তর করিয়া তাহাকে বললেন, সত্য সত্য আমি তোমাদের বলিছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। 4 পদ। নিকোদিম তাহাকে কইলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? 5 পদ। যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলেছি, যদি কেউ জল এবং আত্মার দ্বারা জন্ম না জন্মে, তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না। 6 পদ। মাংস হইতে যা জাত তা মাংসই, কিন্তু আত্মা হইতে যা জাত তা আত্মাই। 7 পদ। আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। 8 পদ। বায়ু যেদিকে ইচ্ছা করে সেদিকে বহে, কিন্তু তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কথা হইতে আইসে কোথা হইতে চলিয়ে যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। আমেন। আমরা কিন্তু নতুন জন্মের কথা বলছি। নতুন জন্মের কথা, আত্মার কথা বলা হচ্ছে। আত্মা, ঈশ্বরের বাক্য বলছে যে মাংস থেকে জাত, সেটা কি? মাংস। আমরা ঈশ্বরের গৃহকে কিসের গৃহ বললাম? ঈশ্বরের রাজ্যের কথা বললাম। ঈশ্বরের রাজ্য কিসের? আত্মিক ভাবে। আত্মা কি? যেটাকে আমরা অনুভব করতে পারি। আজকে আমরা টিনের ঘরে আছি, অনুভব করতে পারবো কি ওই জায়গায় আমরা বসে আছি? হালেলুয়া। আপনার এই ইমাজিনেশন ঈশ্বর আপনার চোখে নিয়ে আসবেন, আপনি সাক্ষ্য বলবেন। এখন কাউকে বলার দরকার নেই। যতক্ষণ আপনার চোখের সামনে না এনে দিচ্ছে, অবিশ্বাসীকে সাক্ষ্য দেবেন না। বিশ্বাসীর সামনে সাক্ষ্য দেবেন, সে আরো উৎসাহিত হবে। অবিশ্বাসীকে বললে আপনার বিশ্বাস চুরি করে নেবে। কজন বুঝতে পারছি? প্রচুর অবিশ্বাসী আছে, আপনার দর্শনকে হজম করে নেয়। ওদের সঙ্গে শেয়ার করবেন না। বিশ্বাসীর সঙ্গে বলুন, সে পালাবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য কি? আত্মায় জন্মগ্রহণ করলে আমরা নতুন জন্ম যখন আমরা হব, তখনই আমরা কিন্তু ঘরে থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা যাব। তার ঘরে থাকার জন্য নতুন জন্ম পেতে হবে কিসে?
তার অনুগ্রহতে। 3টা পয়েন্ট দেখলাম নতুন জন্মতে, কি? তার বাক্য, তার আত্মা, তার অনুগ্রহ। যোহন 1:17 পদ যদি পড়ি, যোহন লিখিত সুসমাচার 1:17 পদ কি লেখা আছে? কারণ ব্যবস্থা মসির দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্টের দ্বারা উপস্থিত হয়েছে। আমি প্রচুর জায়গায় প্রভুর কাজ করেছি, এদিক সেদিক অনেক বিশ্বাসীকে দেখেছি, যখন কাউকে সুসমাচার দেয় প্রচুর নিয়ম বলে, কি পূজা করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, সিঁদুর পরা যাবে না, শাখা পরা যাবে না, এত নিয়ম বলে মানুষ আশার থেকে আনন্দ কিভাবে ভয়ে তারা পিছিয়ে যায়। আমি কিন্তু অনুগ্রহের কথা বলছি। মসজিদ দ্বারা কি এসেছে? নিয়ম এসেছে। যদি কেউ নিয়ম বলে, এই সমস্ত নিয়ম কি কাউকে বাঁচাতে পেরেছে? না। কি বাঁচিয়েছে? ঈশ্বরের অনুগ্রহ। চিন্তা করে দেখুন, আমরা যখন প্রথম প্রভুতে আসি আমরা পবিত্র ছিলাম, আমরা কি নিজেদেরকে সঠিক ভেবেছিলাম, কিন্তু যখন নতুন লোক আসে আমরা তাকে পবিত্র সঠিক দেখতে চাই। একটু ভুল হলে সমালোচনা পিছনে হতে থাকে। আমরা কি প্রথম ছিলাম? আমরা খারাপ হওয়ার সত্ত্বেও যদি যিশু আমাদেরকে ভালোবেসে নতুন করতে পারে, তাহলে ওই মানুষটাকে কেন আমরা করতে পারবো না? হালেলুয়া। চিন্তা করে দেখুন, সেই যে ছোট সন্তান, সে যখন ফিরে এলো, সে বাবার প্রতি কিরকম বলছে আমি মরে গেছি, বলছে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। সে নিজেকে নম্র ছোট করছে, কিন্তু ঈশ্বর তাকে সেই চোখে দেখেনি, তাকে বুকে জড়িয়ে নিয়েছে। আজকে আমাদের প্রেম দেখে লোক যেন নিজেকে ছোট করে, কিন্তু অনেক সময় লোক যেন সুযোগ না পায়। আমরা কতজন মনে করি পুরো পারফেক্ট, আমাদের জীবনে কোনো ভুল নেই? কেউ আছে নাকি? তবু কেন আমরা অন্যের বিচার করি? প্রভু যিশু কি বলছে? প্রভু যিশুর দ্বারা অনুগ্রহ এসেছে, নিয়ম আসেনি। হালেলুয়া। তাই আমরা যদি তার গৃহতে থাকতে চাই, তাহলে অনুগ্রহতে থাকতে হবে। হালেলুয়া। মানুষকে প্রেম দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। হ্যাঁ, আমি ছোট হই। সেদিন দাদা একটা বাক্য শেয়ার করছিল যে যখন যোহন বলছে আমি ছোট হই তুমি বড় হও, কাকে? যিশুকে বলছে। হালেলুয়া। অনেক সময় আমাদেরকে ছোট যদি কেউ করে, ঠিক আছে, হালেলুয়া, কিন্তু যিশু যেন বড় হয়। হালেলুয়া। কারণ কি? তার মৃত্যুর মূল্য আছে। তিনি পবিত্রভাবে, আমরা তো মানসিকভাবে জন্মগ্রহণ করেছি, কিন্তু তিনি আত্মার দ্বারা মাংসে রূপান্তরিত হয়েছে। হালেলুয়া। কিন্তু আমরা মানসিকভাবে আত্মা হচ্ছি, একটু স্ট্রাগল আছে। আমি সেদিন গতকাল রাত্রে বলতে, ফাস্টিং করলেও মাংস জীবিত আছে। ছেলেদের চোখ ডেঞ্জারেস, মায়েদের জানি না কি কখন কাকে কি চোখে দেখছে, সে জানে, ঈশ্বর জানে। কিন্তু যারা প্রভুর কাজ করছে, সাদা পোশাক আছে, সে বাবা, মানে সে কোনো, অনেকে হয়তো সে মহিলাকে ছুঁচ্ছে না, কিছু করছে না, সব ঠিক আছে, ভিতরে ভেতরে কি করছে সে জানে, ঈশ্বর জানে। আমি কি বলতে চাইছি? ঈশ্বর সেই নিয়মে আমাদেরকে রাখেনি। কিন্তু সেরকম যদি দেখি, একজনও ধার্মিক নেই, ঈশ্বরের বাক্য বলে একজনও ধার্মিক নেই, কিন্তু তার অনুগ্রহতে আমরা পবিত্র হয়েছি, ধার্মিক হয়েছি। হালেলুয়া। তাই অনুগ্রহ যেন আমরা ব্যবহার না করি নিজেকে ছোট করার জন্য, পাপে থাকার জন্য। অনুগ্রহ যেন ব্যবহার করি প্রত্যেক দিন পবিত্র হওয়ার জন্য। হালেলুয়া। কজন বুঝতে পারছি? নতুন জন্মর জন্য আমরা কজন বুঝলাম? লাস্টে যে পয়েন্টটা বুঝতে পারছি, কিসে থাকতে হবে? অনুগ্রহতে যদি থাকি তাহলে পিতার বাড়িতে আছি, যদি নিয়মে আছি সাবধান, তোমাকে প্রথম বের করানো হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমাদের সবাইকে ভালোবাসতে হবে, তার খারাপকে প্রেমের সঙ্গে বলতে হবে, বিচার করার জন্য নয়। আমরা বিচার সিংহাসনে নয়। আমি সেদিন বলছিলাম চার্চের মালিক কে? যিশু। কোনোদিন যেন মুখে না বলি যেটা আমি বলেছি, তাহলে শয়তান আপনার দ্বারা ব্যবহার হচ্ছে, সাবধান। রোমিও 3:24 বের করি। কি লেখা আছে? উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে পাপ মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমেন। এখানে বলছে কেননা 23 পদ তো 24, হ্যাঁ
কেন বলছে উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহ হয়ে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা ধার্মিক গণিত হয়েছে। বিনামূল্যে, আমরা কোনো কিছু দিইনি মুক্তি পাওয়ার জন্য। হালেলুয়া। আমরা কিন্তু প্রচুর স্বার্থপর, সবসময় কিছু না কিছু। অনেক পাস্টারদের আমি বলতে শুনেছি, সাক্ষ্য বলার মাঝখানে তার নামটা বলতে হবে, ওই পাস্টার জি প্রার্থনা করেছে, ওই প্রফেট জি প্রার্থনা করেছে, ওই ফালানা ওই ফালানা নাম। তার মানে কি এখানে ঈশ্বরের বাক্য, আমি যে প্রার্থনা করছি লোককে সুস্থ হচ্ছে, ওটা কি আমার না, কে দিয়েছে? তাহলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি না, নিজেকে ঢুকিয়ে দিচ্ছি, কি হবে? শেষের দিনে ঈশ্বর আমি তোকে চিনি না। কারণ কি? ঈশ্বরের জায়গা আমরা ঈশ্বরকে দিইনি, আমি বসে পড়েছি। বুঝতে পারছি, বিনামূল্যে আমরা পেয়েছি। হালেলুয়া। এবং কি মুক্তিও পেয়েছি বিনামূল্যে, কি ধার্মিক হয়েছি বিনামূল্যে। প্রেজ দ্য লর্ড। তাই নতুন জন্ম পেতে গেলে আমাদের কিসে থাকতে হবে? অনুগ্রহতে থাকতে হবে। হালেলুয়া। অনেক বিষয় আমরা বুঝতে পারছি কিনা জানি না। 3টা পয়েন্ট বলেছি নতুন জন্মের বিষয়ে। প্রথম বিষয় কি বললাম? বাক্যের দ্বারা নতুন হতে হবে। দ্বিতীয়, আত্মার দ্বারা নতুন হতে হবে। 3 নম্বর, অনুগ্রহতে নতুন হতে হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আরেকটা পয়েন্ট বলবো, আর টাইম হবে না। আরেকটা পয়েন্টে একটা কি দুটো হলে মনে হয় শেষ হয়ে যাবে। কোথায় আমরা আছি? আমরা ফিরেছি কোথায়? গত সপ্তাহে বাড়িতে। এখন কি শিখছি? বাড়িতে থাকছি কি না। এই নিয়মগুলি যদি না থাকে, চার্চে আসতে পারি কিন্তু ঈশ্বরের গৃহতে নাই, প্রভুর কাজ করতে পারি ঈশ্বরের গৃহতে নাই, এটা যেতে পারি ওখানে করতে পারি কিন্তু আমি ঈশ্বরের গৃহতে নাই, কারণ এই বিষয়গুলো আমার মধ্যে নাই। হালেলুয়া। আমি সেদিন আলোচনা করছিলাম, অনেক সময় প্রভুর কাজ আমি কাজ করতে ব্যস্ত কিন্তু আমি শুকনো মনে হয়। কারণ কি? আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যেটা হওয়া দরকার করছি না, সেই জন্য প্রভুর কাজ করছি কিন্তু আমি শুকিয়ে যাচ্ছি। তাই প্রভুর কাজকে অনেক সময় বন্ধ করতে হবে, তার সঙ্গে সম্পর্ক করতে হবে। হালেলুয়া। সো দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব, ঘরে থাকতে গেলে দ্বিতীয় পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য হার্ট অফ দ্য ফাদার। ঘরে থাকতে গেলে পিতার হৃদয়কে বুঝতে হবে। হালেলুয়া। প্রথম তো নতুন জন্ম পেলাম, ছোট বাচ্চা, সে কিছু জানে না, নো প্রবলেম, বাবা নিয়ে নিল। তারপরে বাবা যদি সেই ছোট ছেলে আবার পূর্ণ অভ্যাসে যায়, তাহলে তার বাবা কি করতো? কি করে বাবা? আর অনুগ্রহ থাকলে, ঈশ্বরের বাক্য বলে একটা সময় আসবেন তিনি আর অনুগ্রহের জন্য আসবেন না। কি জন্য আসবেন? বিচার করতে আসবেন। হালেলুয়া। আজকে চিন্তা করে দেখুন, এখন তো অনুগ্রহ চলছে, কখন চলে যাবে আমরা জানি না। এই অনুগ্রহটা ব্যবহার করি পবিত্র হওয়ার জন্য, ঈশ্বরের মতো হয়ে যাওয়ার জন্য, নিজেদের সঠিক করার জন্য। অনুগ্রহকে ব্যবহার করে আমরা সম্পূর্ণ পিতার হৃদয়কে, আমরা যখন উপবাস করি, প্রার্থনা করি, কি চাইবো? যেন পিতার হৃদয়কে বোঝার চেষ্টা করবো। হালেলুয়া। পিতার হৃদয়কে যদি না বুঝি, ঘরে অ্যালাউ নয়, ঘর থেকে গেট আউট। চলুন প্রথম পয়েন্ট আমরা দেখি, পিতার হৃদয় আমরা কি করে বুঝবো। প্রথম পয়েন্ট, লাভিং হার্ট ফর দ্য পিপল। পিতার হৃদয় কি? মানুষের জন্য যে প্রেমী হৃদয় আছে। কোশ্চেন, বাবার হৃদয় যদি প্রেমী হয়, আমার হৃদয় কি সেটাতে আছে? আমরা দ্বিতীয় বিবরণ 6:5 পদ পড়ি, লেখা আছে, দ্বিতীয় বিবরণ 6:5 লেখা আছে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আমেন। আমি যদি বাবাকে না ভালোবাসি, কি করে তার হৃদয়ের কথা জানবো? ভালোবাসার মধ্যে কি কি জিনিস প্রয়োজন থাকে বলুন তো? আমরা যখন কাউকে ভালোবাসি, কি কি? শুধু মোবাইলে কল করে আই লাভ ইউ বলে দিলাম, কাজ খতম, কাজ শেষ। যারা ছেলেরা প্রেম করে তারা জানে, সেটা মোবাইলে। আমার বাইবেল কলেজে সেখানে অনেক ছেলেকে আমরা অনেকে হাসাতাম, তাহলে বলবো না, ইউথ মিটিংয়ে বলবো। কিন্তু এখন কি? বাবার হৃদয়কে জানতে হবে। তোমার সমস্ত মন অন্তঃকরণ দিয়ে কাকে ভালোবাসো? ঈশ্বরকে। আমার মন ঈশ্বরকে দিচ্ছি কিনা?
আমার হৃদয় ঈশ্বরকে দিচ্ছি কিনা। ঈশ্বরের বাক্য বলছে কি, তার হৃদয়কে প্রথম আমাদের জানতে হবে তার ঘরে থাকার জন্য। আমরা যখন তার রাজ্যে ঢুকছি, তার হৃদয়কে জানছি না, তার পরিকল্পনাকে জানছি না, তিনি কি চায় আমার দ্বারা সেটা বুঝছি না, তাহলে কি সেই ঘরে থাকতে পারবো আমি? চিন্তা করে দেখুন, আমরা কতজন ঈশ্বরেরকে সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসি, সম্পূর্ণ শক্তি দিয়ে ভালোবাসি। সেদিন মনে হয় সুগন্ধা বলছিল, আমরা ঈশ্বরকে অপশনাল রাখি, কারণ পাস্টার প্রচুর লুজ দিয়ে দিয়েছে, তোমার ফ্রি সময় থাকলে আসবে। এখন আর ফ্রি সময় নাই, যে দিন মিটিং আপনাকে আসতে হবে। যদি আপনি না আসেন, আপনার চার্চে না আসা দরকার। নতুনদের জন্য নয়, যারা 6 বছর 3 বছর বিশ্বাসী পুরনো হয়ে গেছে, তাদের এখন দায়িত্ব নেওয়ার দরকার। তারা এখনো বাচ্চা হিসেবে আছে। নতুনরা কোনো অসুবিধা নেই, বাচ্চা আছে, জানি না, স্কুলে যেতে ভুলে যাবে, স্কুলে না যাওয়ার জন্য বায়না ধরবে, বৃষ্টি হয়েছে, পেট ব্যথা হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু যদি সে কলেজে পড়ে, আমাকে যেতেই হবে কলেজে, আমার এটা নাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, হয়তো অন্য কারণ হতে পারে, কিন্তু সে যে কোনো এক্সকিউজ দিয়ে কলেজ বেরিয়ে যাবে। কিন্তু বাচ্চা ছেলে, না না আমি যাবো না। আজকে চিন্তা করে দেখুন, আপনি ছোট আছেন না একটু বড় হয়েছেন, বুঝতে পারছি। পিতার হৃদয়কে ভালোবাসার কথা বলছি। পিতার হৃদয় সম্পূর্ণ সম্পূর্ণ হৃদয়, সম্পূর্ণ প্রাণ, সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে ভালোবাসার কথা বলছে। আমরা নিজের কাজটাকে প্রথম রাখছি না, ঈশ্বরকে প্রথম রাখছি। যদি আপনি কাজটাকে প্রথম রাখেন, ওই কাজটাও আপনার কাছে চলে যাবে। যদি আপনি ঈশ্বরকে প্রথম রাখেন, ওই অল্প কাজে যে ইনকাম করেন, সেই অল্প সময় তার ডবল আপনি করতে পারবেন, কারণ আপনার হৃদয়ে শান্তি আছে। হালেলুয়া। অনেকে প্রচুর ইনকাম করে, লাস্টে মাঠে আরো ধারে পড়ে যায়, কারণ কি, সে এখনো পর্যন্ত ঈশ্বরকে প্রথম স্থান দেয়নি। তার জীবনে কোনোদিন দুঃখ যাবে না, প্রত্যেক মান্থলি 10 লাখ কামালেও। বুঝতে পারছি। পিতার হৃদয়কে বুঝতে হবে। বড় ভাই সবকিছু ছিল, যখন দেখছে ছোট ভাই ঘরে আনন্দ হচ্ছে, তার আনন্দ চুরি হয়ে গেছে। আর তো বাবা তো আছে, বাবা সে তো অবিচারক নয়, সে সঠিক করবে। কেন তুমি নিজেকে বিচারের স্থানে বসছো? কেন বাবা আমার জন্য করছে না, তার জন্য করছে? আমরা যেন না করি। অনেক সময় নতুন বিশ্বাসীর সঙ্গে পুরাতন বিশ্বাসী লিডারের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করে না, সেগুলো যেন আমরা না করি। বাবার হৃদয়কে বুঝতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখবো। তার আগে মথি 22:37 পড়ি। মথি 22:37 একই পদ লেখা আছে। আর তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়া তোমরা সদাপ্রভুকে প্রেম করিবে। হালেলুয়া। সমস্ত শক্তি, সমস্ত প্রাণ সদাপ্রভুকে প্রেম করতে বলছে। যে প্রেম কে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার শক্তি দিয়ে তাকে প্রকাশ করব কিভাবে? 3টা পয়েন্ট যদি জানি, তার বাক্যতে যদি জন্মেছি, যদি আত্মায় চলি, অনুগ্রহ যদি থাকে, তাহলে আমার মধ্যে সম্পূর্ণ হৃদয়, মন, অন্তঃকরণ দিয়ে তাকে প্রেম করতে পারবো। আমেন। দ্বিতীয় পয়েন্ট বলে শেষ করব। 3 মিনিট আছে না, শেষ করবো না, পরের সপ্তাহে কন্টিনিউ করবো। চলুন আমরা প্রার্থনা করি। যা শুনলাম আমরা প্রার্থনা করব, যেন এই বাক্যর শ্রোতা না হই। অনেকগুলো পয়েন্ট আমরা দেখেছি, 2টো মেন পয়েন্ট, তার মানে এখন 4টা পয়েন্ট আমরা দেখেছি, তার আন্ডারে আমরা 4টা দেখেছি। কি? প্রথমে 3টা দেখেছি, বাক্যর বিষয়, আত্মার বিষয়, অনুগ্রহের বিষয়, আর এখন কি দেখলাম? বাবার যে প্রেমী হৃদয়ের বিষয়। কতজন সেই বাবার হৃদয়কে বোঝার জন্য সময় দেবে? সেদিন আমাদের চাচি যখন তপন দা এসেছিল, সে তখন চিন্তিত ছিল তার স্ত্রীর জন্য এবং তার সন্তানের জন্য। সে সমস্যায় পড়েছিল বলে, তার আঘাত লেগেছিল বলে। চিন্তা করে দেখুন, স্বর্গস্থ পিতা যখন আমরা পাপে থাকি, মানে বড় বিপদের মধ্যে আছি, আগুনের মধ্যে আছি, যখন আমরা পাপের অভ্যাসের মধ্যে থাকি, কোনো ব্যভিচারের মধ্যে, কোনো যত রকম মন্দতার মধ্যে থাকি, তার মানে কি? আগুনের মধ্যে আছি। ঈশ্বর নেমে এসেছে, যেরকম সেই দানিয়েলের সময় তার তিনজন বন্ধু ছিল, ঈশ্বরও তাদের মাঝখানে নেমে এসেছিল, সেরকম পাপের মধ্যে থাকা মানে ঈশ্বরও নেমে আসছে আমাদের কাছে। আমাদের পাপ কিছু করতে পাবে না। যদি আমি সবসময় পাপের চরিত্র থাকি, তাহলে আমি মরে যাব। চিন্তা করে, নতুন জন্ম যেন বাক্যতে, আত্মাতে, অনুগ্রহতে এবং প্রেমে যেন আমি ঈশ্বরকে রাখি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আছে। আমরা ইসরায়েল জাতি, মনোনীত জাতি, আব্রাহাম যেরকম আব্রাহামকে যেরকম ঈশ্বর ডেকেছে, তার বিশ্বাসে আলাদা হয়েছিল বলে আশীর্বাদ আজকে আমাদের জীবনে রয়েছে। আজকে আমাদের জীবনে চিন্তা করে দেখুন, আমরা যেখানে ছিলাম ঈশ্বর সেখান থেকে ডেকেছে। সবাই আমরা চোখ বন্ধ করব।
Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Hallelujah. ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু প্রভু। তোমার গৃহতে আমরা প্রভু আমি থাকতে চাই। সবাই যদি এই প্রার্থনা, প্রভু তোমার গৃহতে থাকতে চাই, কিন্তু এখন আমি জগতে আছি, তুমি আমাকে পরিবর্তন করো। যদি কেউ নেশায় থাকে, আজকে সিদ্ধান্ত না, আমি আজ থেকে সেই নেশা করবো না, কারণ পিতার বাড়িতে চান্স নেই। কোনো ব্যভিচারে আছি, সিদ্ধান্ত নেব পিতার বাড়িতে সেই কাজ করা যাবে না, কারণ পিতা পবিত্র। ঈশ্বরের বাক্য বলে আমি পবিত্র তাই তোমরাও হও। যখন আমরা সেই ঈশ্বরের রাজ্যতে আছি, যদি ঈশ্বরের মানসিকতা না থাকে, তাহলে আমাদের জীবনে আশীর্বাদ থাকবে না। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না, হালেলুয়া, ফিরিব না, ফিরিব না। জগৎ পশ্চাতে ক্রুশ মুখে, জগৎ পশ্চাতে ক্রুশ মুখে, জগৎ পশ্চাতে ক্রুশ মুখে, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে। আমেন, হালেলুয়া। আমি এই গানটার ব্যাকগ্রাউন্ড আমি বলতে, যে গানটা লিখেছে, একদিন কিছু দুষ্কৃতীরা এসে পালক এবং 4 বিশ্বাসীকে ধরেছে, এবং দুষ্কৃতীরা বলছে তুমি যিশুকে অস্বীকার করো, না হলে গুলি করব। সেই পাস্টর এবং কয়েকজন লোক এই গানটা দিয়ে শুরু করেছিল। গানটা আমরা করে দিচ্ছি, তার কনটেক্সটটা ভাবুন। গুলি করলে তারা মরে যাবে। তারপরে যারা গুলি করতে এসেছিল তারা কি বলে, এরা পাগল, এদের ছেড়ে চলে যাবে। গুলিও করেনি, পাগল, এদেরকে ছাড়। হালেলুয়া। মানে এত মারার পরে লাস্টে গুলি করে দেবে, তো এই গানটা করছে। I have decided to follow Jesus. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. No turning back. যদিও কেউ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আজকে যে তোমার সন্তান তোমার গৃহতে থাকার সিদ্ধান্ত নিল, যদি এখানে একজন যে তোমার গৃহতে থাকার জন্য সে মন বানালো, তার জন্য আমি প্রার্থনা করি। আপনি যদি সেই ব্যক্তি হন, আজকে আপনি ঈশ্বরের সামনে কমিটমেন্টের জন্য আপনি আপনার অ্যাক্টকে করতে পারেন, হাঁটু গাড়তে পারেন, দাঁড়াতে পারেন, সমর্পণের অ্যাকশন। আপনি প্রভুর গৃহতে থাকতে চান, সেই অ্যাকশন হিসাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনি হাঁটু গেড়ে সিদ্ধান্ত নিতে পারেন, দাঁড়িয়ে নিতে পারেন, বসে নিতে পারেন। নিজের ডান হাত বুকে রেখে বাম হাত উপরে রেখে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে ভালোবেসেছো। প্রভু গো, তুমি আমাকে ডেকেছো জগৎ থেকে। প্রভু গো,
আমাকে নতুন জন্ম দিয়েছো তোমার বাক্য দিয়ে প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য মরেছো। আমি বিশ্বাস করি তুমি আমার সমস্ত পাপ ক্রুশের উপরে নিয়েছো। আমি বিশ্বাস করি তুমি আমার জন্য উঠেছো, তুমি আমার জন্য প্রার্থনা করছো, তুমি আমার জন্য ফিরবে প্রভু। প্রভু আমার হৃদয়ে এখনো পর্যন্ত জগৎ আছে প্রভু। সেই জগৎকে প্রভু গো আমরা আমাদের থেকে বের করে তোমার প্রেমকে রাখতে চাই। আমার অন্তঃকরণে তোমার প্রেম যেন বাস করে প্রভু গো। আমার সমস্ত প্রাণ শক্তিতে যেন তুমি বাস করো প্রভু গো। বিশ্বাস করি প্রভু গো তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। ছুঁয়ে দাও প্রভু গো, সেই হৃদয়ের মধ্যে তোমার আত্মাকে দাও প্রভু গো। সেই হৃদয়ের মধ্যে প্রভু গো নতুন কার্য শুরু করো, যে তোমার ঘরে সবসময় থাকে প্রভু গো, যেন সেই শান্তিতে অনুগ্রহতে পূর্ণ থাকতে পারে। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। বিশ্বাস করলাম তুমি প্রার্থনা শুনলে প্রভু গো, সেই হৃদয়কে তুমি নতুন করলে প্রভু গো। আজ থেকে প্রভু গো মন্দতা থেকে তুমি আমাদেরকে ফেরালে, নতুন করতে সাহায্য করলে প্রভু, যেন আমরা তোমাতে চলতে পারি প্রত্যেক দিন। তুমি সাহায্য, এই প্রার্থনা আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমরা প্রভু প্রার্থনা করবো, আমরা দাঁড়িয়ে উঠি সবাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি হোক। আজ আমাদের দৈনিক আহার দাও, আর অপর সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধী ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। কারো রাজ্য, প্রকৃত মহিমা যুগে যুগে। আমেন। আজ থেকে পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রেম, শান্তি, সহভাগিতা এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসীর উপরে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসীর উপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুন সবাইকে।